ও গাইস, কার কোন জায়গায় কেমন বিশ্বকর্মা পুজো হয়েছে আমি জানি না, কিন্তু আমার ঠাকুরনগরের সেরা বিশ্বকর্মা পুজো হয়েছে। না দেখলে একেবারে মিস করবা, পুরো সাক্ষাৎ বিশ্বকর্মা ঠাকুরনগরে নেমে এসেছে। তোমরা একটু দেখো, এটা হচ্ছে একেবারে রেলগেটের পাশে এটিএমের সামনে এই দুটো পুজো একসাথে হয়েছে। মানে একই প্যান্ডেলে দুটো পুজো হয়েছে, আর যেখানে পরপর দুটো বিশ্বকর্মা সেখানে তো বিশ্বকর্মা ভর করবেই, তাই না? এই দেখো, সাক্ষাৎ বিশ্বকর্মা ভর করেছে। না দেখলি একেবারে মিস। আমি মানে তোমাকে দেখানোর জন্য একেবারে উৎসুক হয়ে রয়েছি, তোমাকে না দেখায় আমি আর পারলাম না, বুঝতে পারিছো? এই যে সাক্ষাৎ বিশ্বকর্মা ভর করিছে, মানে এমন গেলা গিলিছে লাল পানি, যে একেবারে এখন বান্টু ফান্টু সব একেবারে রাস্তায় পাতায় দেশে, যে গাড়ি ঘোড়া সব আমার বান্টুর উপর দিয়ে চলে যাও, বুঝতে পারিস? এই জানি না বাবা কার ঘরের লোক এটা, কার বাবা, কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু এই অবস্থায় 3 রাস্তার মোড়ে এরমভাবে পড়ে রয়েছে রেলগেটের পাশে। কখন যে কোন গাড়ি এসে একেবারে আর বান্টুর উপর দিয়ে চলে যাবে কেউ শালা বুঝতেই পারবে না, তারপরে হবে মহা বিপদ। আমি তো একেবারে ভিডিওটা না করে আর পারলাম না। দেখো, এরমভাবে 2 ঘন্টা ধরে শুয়ে রয়েছে, কেউ পারতিছে না, এরে নাড়াতি চড়াতি সরাতি কিছুই করা যাচ্ছে না এর উপর দিয়ে। এমনভাবে ভর করিছে বিশ্বকর্মা, তোমরা একটু দেখে যাও, না দেখলে একেবারে চিরদিনের জন্য তোমরা মিস করে যাবা। আই এম তো অবাক। ভ্যান, গাড়ি, সাইকেল, মোটরসাইকেল, 4 চাকা, এমন কোনো গাড়ি নাই যে পাশ দিয়ে যাচ্ছে না, কিন্তু এর জন্যই বাড়ি অসুবিধা হয়ে যাচ্ছে। সন্ধ্যাটা বেলা, তোমরা কও, সবাই একটু ঘুরতে টুরতে বেরোচ্ছে, ঘুরে বেড়াচ্ছে গাড়ি মাড়ি নিয়ে, আর এনার জন্যই পার হতে পারতেছে না। এইভাবে শীতকালায় ব্যাঙ্গের মতো বান্টু পাতায় দিয়ে শুয়ে রয়েছে, তারপরে আবার প্যান্টটাও সেরা। আর কোয়ে না গাইস, লজ্জায় একেবারে মাথা কাটা গেল। ঠাকুরনগরের মান সম্মান একেবারেই শেষে। এমনিও মদ খাওয়াই বিখ্যাত, তারপরে একেবারে আর কি কব গাইস তোমাকে। এই কার কার এলাকায় এরকম অবস্থা হয়েছে গাইস, অবশ্যই কমেন্ট করে জানাই, অপেক্ষায় থাকলাম কিন্তু।